হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসুন রান্না শিখি। আজকে আমি পালং চিকেন বানাবো, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি জলটা গরম করে নিয়েছি, তার মধ্যে পালং শাকগুলো সেদ্ধ করে নেব। পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। পালং শাকগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি, তার সাথে দেখে নেব চিকেনের মধ্যে কি কি মশলাগুলো মাখানো যায়। চলুন দেখে নিই। এবার দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতন দিয়ে দেবো জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো, আর নুনটা স্বাদ মতন দেখে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে পালং শাকগুলো এবার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার পালং শাকের মধ্যে ঠান্ডা জলটা আমি দিয়ে দেব, যাতে সবুজ কালারটা থাকে। প্রথমে আমি লঙ্কাগুলো বেটে নেব। এবার আমি লঙ্কাগুলো বেটে নিয়ে এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেব। তেলটা হালকা গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ছোটো এলাচ, দারুচিনি আর লবঙ্গ। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা পেস্ট করে নিতে পারো। হালকা ভাজা হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা। এটা একটু হালকা ভেজে নেব। এবার চিকেনগুলো মাখানো ছিল, তাই এটা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা হতে আমার 15 মিনিট সময় লাগবে। এবার মাংসটা আমাদের হালকা কষানো হবে। এবার আমাদের মাংসটা হয়ে এসছে, এর মধ্যে এবার দিয়ে দেবো টক দই। এরপর দিয়ে দেবো কাজু বাদাম বাটা, দিয়ে এটাকে একটু ভালো করে এবার কষবো। এবার চিকেনটা থেকে ভালোই সুগন্ধ বেরিয়ে এসছে। এবার আমাদের পালং শাক বাটা ছিল, এবার পালং শাকগুলো দিয়ে দেবো। এটা দিয়ে আর আমাদের সময় লাগবে 5 মিনিট। এবার চিকেনের কালারটা খুবই সুন্দর হয়ে গেছে। এবার আর একটু সময় লাগবে, এটা ফুটে গেলেই কিন্তু নামিয়ে দেবো। এবার আমাদের পালং চিকেন হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। এটা আবার খুবই এবার গন্ধটা ভালো বেরিয়েবে। এবার আমাদের পালং চিকেন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে বেল আইকনটা প্লিজ দিতে ভুলবেন না। আর ওটা দিয়ে দিলে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওটা পৌঁছে যাবে। আবার যেন নতুন রকম রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারি। বাই বাই।